আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সাকিব আল হাসান কেন্দ্রিক ইস্যুস গুলো আসলে যেন শেষ হইয়াও শেষ পর্যন্ত শেষ হয় না। সাকিব আল হাসান কানপুরে নাকি মিরপুরে, কোথায় আসলে তার শেষটা হবে, এই যে একটা আলোচনা, এবং প্রত্যেক দিন এই আলোচনার রং বদল গেল কদিন ধরে, এটাই হচ্ছে স্পোর্টস কেন্দ্রিক যত নিউজ হয়েছে তার ধারাবাহিকতা। সাকিব আল হাসানের শেষটা শেষ পর্যন্ত মিরপুরেই হবে টেস্ট ক্যারিয়ারের। এবং এই ব্যাপারটা এখন পুরোটাই আমার কাছে যতটুকু মনে হয়, যতটুকু সরকারের উপর নির্ভর করছে তার থেকে বেশি সাকিবের উপর নির্ভর করছে। সাকিবের যে অনিশ্চয়তা, শঙ্কা, দ্বিধা, এই যে প্রত্যেকটা জায়গায় সাকিবের কিন্তু যদি এই ব্যাপারগুলো আসলে মনের মধ্যে গেঁথে যাওয়া, এটার মূল কারণটাই হচ্ছে যে সাকিব আল হাসান বাংলাদেশে এসে সেফ এক্সিট পাবেন কিনা, তিনি বাংলাদেশে এন্ট্রি করার পর এক্সিটটা তার সেফ হবে কিনা, বাংলাদেশ থেকে তিনি ঠিকঠাক ভাবে যেভাবে এসেছেন সেভাবে ফিরে যেতে পারবেন কিনা। কারণ সাকিবের পরিবার আমেরিকায় থাকে, সাকিব আল হাসান পুরো বছরের একটা বড় সময় তার ফ্যামিলির কাছে কাটান। সাকিব আল হাসান শেষ টেস্ট খেলতে এসে যদি ফিরে যেতে না পারেন, যেহেতু তিনি একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন, এখনো আছেন হয়তো, আমি জানি না সাকিব আল হাসানের নতুন কোনো স্টান্স তৈরি হয়েছে কিনা, এবং সেই পার্টিকুলার দল কেন্দ্রিক যে আসলে বিদ্বেষ, সেই পার্টিকুলার দল কেন্দ্রিক যে বিতর্ক, এই ব্যাপারগুলো আসলে সাকিব আল হাসানকেও এর বাইরে রাখে নাই। তো সাকিব যদি দেশে আসে, শেষ পর্যন্ত সাকিব এসব বিতর্ক এড়িয়ে কি ব্যাক করতে পারবেন? তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে জরিমানা করা হয়েছে, অসংখ্য অভিযোগ নতুন নতুন করে সাকিবের নামে আসছে। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি যে ক্লিয়ারেন্সটা দিয়েছেন, যে কথা বলেছেন, সেটাকে আমি তিন ভাগে ভাগ করব। এবং সাকিব আল হাসানের ইচ্ছা যদি হয় বাংলাদেশে এসে খেলার, আমার কাছে মনে হয় যে এর থেকে বড় স্পষ্টতা থাকতে পারে না। তিনি বাংলাদেশে এসে তার ফেয়ারওয়েল টেস্ট খেলে অ্যান্ড দেন সেফলি তিনি যেখানে যেতে চান সেখানে যেতে পারবেন বলে মনে হয়। প্রথম কথা যেটা বলেছে সেটা হচ্ছে, এখানে সাকিব আল হাসানকে নিরাপত্তা দেওয়ার জন্য সরকার সবকিছু করবে, খুব সিম্পল। সেকেন্ড পয়েন্টটা খুব সিগনিফিকেন্ট, আইনি ব্যাপারগুলো আইন মন্ত্রণালয় দেখবে। সজীব ভুঁইয়া বলছেন কি, আইনি ব্যাপারগুলো আইন মন্ত্রণালয় দেখবে, এবং এই ব্যাপারে মনে হয় আইনের দিক থেকে বা আইন বিভাগের দিক থেকে, আইন মন্ত্রণালয়ের দিক থেকে একটা স্পষ্টতা দেয়া হয়েছে। তিনি এই কথাটা বলেছেন, একটা স্পষ্টতা দেয়া হয়েছে। এখন এই স্পষ্টতা কি? স্পষ্টতা হচ্ছে সাকিব আল হাসানের বিরুদ্ধে এই মুহূর্তে সবচেয়ে বার্নিং ইস্যু যেটা, যে তিনি হত্যা মামলার আসামি। বলা হয়েছে, আইন উপদেষ্টা নিজেই বলেছেন, তিনি যদি এর সাথে সম্পৃক্ত না হন বা সরকার যদি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা এটার সাথে কাজ করছেন তারা যদি সম্পৃক্ততা না পান, সাকিবের নাম ওই মামলা থেকে প্রাথমিকভাবেই বাদ যাবে। সাকিবের সম্পৃক্ততা এই ধরনের একটা কেসের সাথে সাকিব যাই করুক না কেন কোনোভাবেই থাকার কোনো সম্ভাবনা নেই, 100% সম্ভাবনা নেই, এটা আমার গাট ফিলিং। সো সাকিব আল হাসানের যেহেতু আইনি ব্যাপারগুলো আইন মন্ত্রণালয় স্পষ্টতা দিয়েছে, এবং সেই স্পষ্টতা অনুযায়ী সাকিব আল হাসানের আইনি মারপ্যাচে আপাতত পড়ার সম্ভাবনা নেই। এর পরের পার্টে গিয়ে সজীব ভুঁইয়া যেটা বলছেন, যে তিনি এমন একজন ক্রিকেটার যিনি দেশের জন্য অনেক করেছেন। সাকিব আল হাসানের অ্যাচিভমেন্টকে তিনি স্বীকার করে নিচ্ছেন, সাকিব আল হাসানের কন্ট্রিবিউশনকে তিনি একসেপ্ট করছেন, অ্যাডমায়ার করছেন, এবং তিনি যেহেতু তার শেষ টেস্টটা এখানে এসেই খেলতে চাচ্ছেন, বিদায়টা বাংলাদেশ থেকেই নিতে চাচ্ছেন, ব্যক্তিগতভাবেও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব তিনি মনে করেন যে শেষটা সাকিবের ইচ্ছা মতো ভালোভাবে হওয়া দরকার। তাহলে দাঁড়ালোটা কি? যে সাকিব কেন্দ্রিক যে অনিশ্চয়তা ছিল, যে সাকিব আল হাসান মিরপুরে তার অ্যাকর্ডিং টু হিজ ডিজায়ার যে লাস্ট টেস্টে খেলতে চান, সাউথ আফ্রিকা বাংলাদেশে আসছে, শিডিউল ঘোষিত হয়ে গেছে, এবং মিরপুরের টেস্টটাই হচ্ছে ওই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ, সেখানটায় সাকিব আল হাসান খেলতে চান। যারা মোটামুটি কানপুরে সাকিব আল হাসানকে অনেকটাই অনিশ্চয়তায় থেকে, অনেকটাই কনফিউজ থেকে, আসলে সিচুয়েশনগুলো কনফিউজিং যথেষ্ট ছিল, সংবর্ধনা দিয়ে ফেলেছেন। বাংলাদেশি যারা ছিলেন, বাঙালি সাংবাদিকরা সেটা দিয়েছেন, খুব ভালো একটা কাজ করেছেন আমার কাছে মনে হয়, কারণ সাকিবের তো বাংলাদেশে আসার একটা অনিশ্চয়তা রয়েছে। সেই সাকিব আল হাসান ফাইনালি মিরপুরে আসবেন। গভর্নমেন্টের যে ক্লিয়ারেন্সের দরকার ছিল, যে সাকিব আল হাসান এলে যেতে পারবেন কিনা, সেই ক্লিয়ারেন্সটা মোটামুটি সজীব ভুঁইয়ার কথা আমরা ভাই পেয়ে গেছি। এখন তিনি তো এত ওপেনলি বলবেন না, তার পজিশন থেকে সেটা সম্ভব না। তিনি বলেই দিয়েছেন সাকিবের অনেক কন্ট্রিবিউশন,
এর আগে সাকিবের কন্ট্রিবিউশন নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এত বোল্ডলি বলেন নাই, তার মতো করে এবার যেভাবে বলেছেন। তিনি এটাও বলেছেন যে তিনি যেহেতু শেষ ম্যাচটা খেলতে চাচ্ছেন, ফেয়ারওয়েল নিতে চাচ্ছেন দেশের মাটিতে, তিনিও ব্যক্তিগতভাবে চান যে সাকিবের মতো একজন লিজেন্ডারি ক্রিকেটারের সেটা হওয়া উচিত। খুবই পজিটিভ। নিরাপত্তার ব্যাপারে এনশিওরিটি দিচ্ছেন যে সেটা আমরা করব সাকিব আল হাসানের ব্যাপারে, এবং আইনি ইস্যুস গুলোর কথা বলছেন। প্রথমে আইন মন্ত্রণালয় দেখবে এবং তারপরে লাইনে তিনি বলছেন যে এই ব্যাপারে আইনি দিকগুলো একটা স্পষ্টতা অলরেডি দেয়া হয়ে গেছে মনে হয়। অর্থাৎ সাকিব আল হাসান সত্যি সত্যি যদি ওই মামলার সাথে, ঘটনার সাথে সম্পৃক্ত না থাকেন, তাহলে ভাই তাকে তো জোর করে মামলার আসামি বানিয়ে সরকার তার ইমেজ নষ্ট করবে না, দরকারও নাই। এটা বাংলাদেশে যে মানুষটা সাকিবকে সবচেয়ে বেশি অপছন্দ করে সেও এটা ট্রাস্ট করে না, করার কোনো কারণ নেই। সো লং স্টোরি শর্ট করতে হবে আবারও যে সাকিব আল হাসান হোপফুলি, উই আর ভেরি মাচ অপটিমিস্টিক যে তার টেস্ট ক্যারিয়ারের এন্ডিং এখনো হয় নাই। সাকিব আল হাসানের জন্য উইন্ডো ইজ ওপেন। সাকিব শুড কাম টু বাংলাদেশ টু প্লে হিজ লাস্ট টেস্ট। এবং এটা যদি হয়, আমার কাছে মনে হয় যে এরকম একজন লেজেন্ডারি ক্রিকেটারের বিদায়টা যেমন হওয়া উচিত, স্মরণীয় হওয়া উচিত, তেমনটাই করা সম্ভব। সাকিবের জায়গা থেকে এখন সাকিবকে তার রোল প্লে করতে হবে। সাকিব যদি এখনো কনভিন্স হতে না পারেন যে তিনি আসবেন কি আসবেন না, সেটার উপর কিন্তু কারো হাত নেই। এই বক্তব্যের পর যদি সাকিব বাংলাদেশে না আসেন, এই বক্তব্যের পরেও যদি সাকিব আল হাসান কনভিন্স না হন, এই বক্তব্যের পরেও যদি সাকিব আল হাসানের শঙ্কা না কাটে, তাহলে এই শঙ্কা কখনোই কাটবে না। এবং এই শঙ্কা কখনোই কাটবে না, সাকিব আল হাসানের কখনোই মিরপুরে এসে শেষ ম্যাচ খেলা সম্ভব হবে না। মানে একটা জায়গায় আমার কাছে মনে হয় সরকার এই মুহূর্তে এগিয়ে। কারণ সাকিব আল হাসান কন্ডিশন দিয়েছিলেন, একটা হচ্ছে তিনি মিরপুরেই শেষ করতে চান, দ্বিতীয় হচ্ছে তিনি যেভাবে বাংলাদেশে আসবেন ঠিক সেভাবে যেন ব্যাক করে যেতে পারেন। সো ওই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা একটা পজিটিভ ভাইবস পেয়েছি। সাকিব আল হাসান বাংলাদেশে আসতে চাচ্ছেন। বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রের সর্বোচ্চ সংস্থা সাকিব আল হাসানের এই ডিজায়ারটা যেন বাংলাদেশে আসার মাধ্যমে ফুলফিল হয়, সেই ব্যাপারটাকে সাধুবাদ জানাচ্ছে। এরপরে কোনো কনফিউশন থাকার সুযোগ নেই। এবং আসিফ মাহমুদ সজীব ভাই এই কথা যখন বলেছেন, শারজায় বাংলাদেশে যে ম্যাচটা হয়েছে, বাংলাদেশ নারী দল 10 বছর পর টি-20 বিশ্বকাপের মূল পর্বে জয় পেয়েছে, অসাধারণ একটা ব্যাপার অর্জন। সেই সময়টায় তার পাশে কিন্তু নাজমুল আবেদিন ফাহিম, সাকিব আল হাসানের ক্রিকেট গুরু, তিনি কিন্তু উপস্থিত ছিলেন। সো আমার কাছে মনে হয় যে যেহেতু ফাহিম ভাই এই মুহূর্তে শারজা দুবাই অবস্থান করছেন, আমাদের ক্রীড়া উপদেষ্টা সেখানটায় রয়েছেন, সাকিবের যদি বিট অফ কনফিউশনও থাকে রিগার্ডিং হিজ কামিং ব্যাক টু বাংলাদেশ, আমার কাছে মনে হয় যে ফাহিম ভাই সেটা তাকে ক্লারিফাই করতেই পারবেন না। যুব ক্রীড়া উপদেষ্টা ফাহিম ভাই তারা একসাথেই থাকছেন, মোটামুটি কাছাকাছি কথাবার্তাও হচ্ছে। সাকিব কেন্দ্রিক যদি কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে নিশ্চয়ই সেই ভাইবসটা ফাহিম ভাই বুঝতে পারবেন, সাকিব আল হাসানকে গাইডও করতে পারবেন যে তুমি এসো বা এসো না। সেটা যেটাই হোক, সাকিব আল হাসান বাংলাদেশ থেকে শেষ করছেন। এখন পর্যন্ত আমরা এটা মনে করতেই পারি সরকার সেরকমটাই সিগন্যাল দিয়েছে। টেক গ্রেট কেয়ার।